হ্যালো ফ্রেন্ডস, চলুন আজকে আমরা দেখব যে আপনার কারেন্ট ফিলিংস কী ট্যারোটের মাধ্যমে। দুটোর মধ্যে যে কোনো একটা শুরু করুন, আমরা শুরু করব এখান থেকে। ওকে, আশা করছি চুজ করে নিয়েছেন, তাহলে চলুন শুরু করি। ওকে, তো যারা এটা চুজ করেছেন এবারে আমি তাদের জন্য রিডিংটা করছি। দেখুন, আপনার এনার্জি যেটা বলছে কোনো একটা ডিভাইন অপরচুনিটি কিন্তু আপনার কাছে আসতে চলেছে, ঠিক আছে? আর সেই অপরচুনিটিটা কিন্তু সত্যি খুবই ভালো হবে। সেই অপরচুনিটিটা যদি আপনি চিনতে পারেন এবং তার উপরে যদি আপনি কাজ করেন না, আপনি কিন্তু বেশ কিছু ফিনান্সিয়াল গেইনও আপনি পাবেন, ঠিক আছে? অপরচুনিটিটা কিন্তু সত্যি খুবই ভালো, আর এটা কিন্তু ইউনিভার্স থেকে আসছে, মানে গড গিভেন, ঠিক আছে? ডিভাইন এনার্জি কোনো না কোনোভাবে আপনাকে দিচ্ছে, কারণ আপনার কর্মা হয়তো সেরকম রয়েছে, ভালো রয়েছে, ঠিক আছে? আর যদি আপনি সেরকম কোনো অপরচুনিটি পেয়ে গিয়ে থাকেন, আপনি ফিল করছেন, তাহলে না আপনি অ্যাকশান নেওয়ার জন্য রেডি হয়েছেন, কিন্তু এখনও কমফোর্ট জোনকে না ছাড়েননি। চেষ্টা করুন আপনি কমফোর্ট জোন থেকে বেরোতে, ঠিক আছে? কমফোর্ট জোন থেকে বেরিয়ে তারপরে আপনি চেষ্টা করুন। সেটা কিন্তু কোনো ট্রাভেলও হতে পারে, ঠিক আছে? আপনি কোনো জায়গায় ট্রাভেল করতে পারেন, আর সেখান থেকে আরও কিছু অপরচুনিটিও আপনি পেতে পারেন। তো আপনি তো অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ, ঠিক আছে? আপনার আশা রয়েছে, স্বপ্ন রয়েছে, কিন্তু জানি না কেন হয়তো আপনি এখন একটু কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন, এখনও চিন্তাভাবনা করছেন কী করবেন কি না করবেন। কোনো না কোনোভাবে একটা ভয় আপনার মধ্যে কাজ করছে, ঠিক আছে? যদি সেটা লাভ রিডিংয়ের মধ্যে কিছু হয়ে গিয়ে থাকে, মানে আপনার রিলেশনশিপের ব্যাপারে, তো সেক্ষেত্রে আপনার হয়তো কিছু একটা সাবকনসিয়াস ফিয়ার রয়েছে, যেখানে আপনি চাইছেন না আবার নতুন কোনো অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করতে। যদি এটা কোনো কাজের অপরচুনিটি হয়, তাহলে হয়তো আপনার পাস্ট ফেলিওর আপনাকে বাধা দিচ্ছে, যার জন্য আপনি ঠিকঠাক অ্যাকশান নিতে চাইছেন না। আর যদি এটা লাভ রিলেশনের উপর কোনো অপরচুনিটিস হয়, তাহলে আপনি কিন্তু পাস্ট ট্রমাকে আপনি ভুলতে পারছেন না, সেই জিনিসটা বারবার আপনার সামনে আসছে, আপনাকে বাধা দিচ্ছে যে নতুন কোনো রিলেশনশিপ তৈরি করতে। এবার দেখুন আপনার জন্য কোনটা অ্যাকচুয়ালি কার্যকর। তবে একটা কথা বলি, আপনার এনার্জি কিন্তু এখানে খুবই ভালো। এখানে কিন্তু দেখাচ্ছে আপনার হুইল অফ ফরচুন কিন্তু ঘুরবে, আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হবে, যদি আপনি এই সাবকনসিয়াস ফিয়ার থেকে বেরোতে পারেন, এই সাবকনসিয়াস মাইন্ডের ভয় থেকে বেরোতে পারেন। কীভাবে বেরোতে হবে সেই রিলেটেড অনেক ভিডিওস আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। ম্যানিফেস্টেশন রিলেটেড সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে আমরা চার্জ করবো সেরকমও রয়েছে ভিডিওস, আপনারা দেখতে পারেন। তবে অপরচুনিটিটা যদি আপনি নেন, ঠিক আছে, এই মানে সাবকনসিয়াস ফিয়ারকে ছেড়ে তার থেকে আপনি এগিয়ে গিয়ে যদি আপনি স্টেপ অ্যাহেড করেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে বস। ভাগ্য পরিবর্তন হবে, এখানে কিন্তু দেখা যাচ্ছে সিরিয়াসলি ভাগ্য পরিবর্তন হবে, হ্যাঁ। আর আপনার মধ্যে দেখুন এগেইন ফায়ার এনার্জি, এগেইন কতটা ফায়ার এনার্জি আপনি বুঝতে পারছেন? আপনি অ্যাকশন ওরিয়েন্টেড, আর এখন কিন্তু পর 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 আপনার কাছে অপরচুনিটিস আসবে। যদি এই অপরচুনিটিসের উপর আপনি ঠিকঠাক কাজ করে এগোতে পারেন না, তাহলে এই সাবকনসিয়াস ফিয়ার থেকে মুক্ত হয়ে যদি আপনি এগোতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা সাকসেস পাচ্ছেন। সেটা আপনার রিলেশনশিপ হোক অথবা আপনার কোনো ইনকামের সোর্স হোক, আপনি কিন্তু সাকসেস পাবেন, ঠিক আছে? আর যখনই আপনি দেখবেন মানে আপনার ভাগ্যটা ঘুরছে না, তখনই দেখবেন আরও কত অপরচুনিটিস আপনার কাছে আসছে, আরও কত অপরচুনিটিস, ঠিক আছে? রিয়েলি আপনাদের যে কার্ড বেরিয়েছে না, এটা সত্যি খুবই দারুণ এনার্জি, খুব দারুণ এনার্জি। আর আপনারা এই বিষয়টা ভাবুন, কিন্তু একটু সাবকনসিয়াস ফিয়ার থেকে বেরান, হ্যাঁ। আর দেখি আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। গাইডেন্সটা দুটো আছে, দুটো গাইডেন্স। আচ্ছা, দেখুন গাইডেন্সও কিন্তু আপনাকে একই কথা বলছে, দেখেছেন? এখানে যেটা বললো না, এখানে যেটা বললো গাইডেন্সও আপনাকে তাই বলছে, যে আপনি পাস্টের দিকে তাকাবেন না। যা হয়ে গেছে হয়ে গেছে। আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস রয়েছে। কিছু মানুষ আমাদের লাইফে আসে কিছু শেখাতে, তারা সারা জীবন থাকে না, কিন্তু কিছু মানুষ থাকে। আর যারা আছে তাদের দিকে ফোকাস করুন। যে অপরচুনিটিস আপনার কাছে রয়েছে আপনি সেটাকে ইউজ করুন। যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আরেকটা কাজ করুন, আপনি নিজের ইনার সেলফকে হিল করুন। আপনার ইনার সেলফকে হিলিংয়ের প্রয়োজন আছে, কিন্তু সেটা কিন্তু বারবার বলছে, ঠিক আছে? আপনি নিজের প্রতি একটু খেয়াল রাখুন। এখানে রয়েছে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে হিল করার কথা, আর এখানে আপনার কিন্তু আসছে যে আপনার ইনার সেলফকে হিল করুন। যদিও সে অনেকটাই হয়তো আগের থেকে শুধরেছে, তবে আরও কিছু প্রয়োজন আছে, এটা কিন্তু আমার মনে হলো। আর যদি আপনি নিজের ফ্যামিনাইন আর ম্যাসকুলিন এনার্জিকে ব্যালেন্স করে নিজেকে আপনি হিল করতে পারেন, ইনার সেলফকে হিল করতে পারেন, তাহলে কিন্তু সত্যি খুব ভালো কাজ হবে। ব্যাপারটা একটু ভেবে দেখবেন, আশা করি এতে আপনাদের সত্যিই খুব ভালো হবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। এবারে চলুন আমরা শুরু করব সেকেন্ড রিডিং। এবারে যারা এটা চুজ করেছেন তাদের জন্য আমি রিডিং শুরু করছি। আচ্ছা, প্রথমেই বলি, আপনারা কিন্তু মানে আপনার গোল একেবারে ক্লিয়ার, আপনি জানেন যে আপনি কি চান, আর আপনার মধ্যে দারুণ কনফিডেন্স রয়েছে, আপনি বেশ সুন্দর এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলবো, যে আপনার নেগেটিভ পজিটিভ দুই দিকটা কিন্তু ব্যালেন্স। আপনি জানেন যে আপনার মধ্যে নেগেটিভিটি কী আছে এবং পজিটিভিটি কী আছে, দুটো বিষয় আপনি জানেন। সেই বিষয়ে আপনি বেশ ওয়াকিবহাল, কনফিডেন্স আপনার কাছে খুব আছে।
আর আপনি কর্ম করতে জানেন, কর্ম করতে পারেন, কর্ম আপনি করছেন। ডিভাইন গাইডেন্স আপনার মধ্যে দেখা যাচ্ছে। হুম, বেশ সুন্দর আপনি এগোচ্ছেন। কমফোর্ট জোন থেকে তো অবশ্যই বেরিয়েছেন, দারুণ গতিতে এগিয়ে চলেছেন আপনি। ঠিক আছে, এইভাবে যদি এগিয়ে যান তাহলে কিন্তু সত্যি খুব ভালো। আপনার ম্যাসকুলিন এনার্জি বেশ হিলিং দেখাচ্ছে। ঠিক আছে, হিলড ম্যাসকুলিন এনার্জি। হুম, অনেক কিছু স্বপ্ন আছে, ডিজায়ার রয়েছে, আপনি পাবেন, আপনি জানেন, আপনার মধ্যে সেই কনফিডেন্স রয়েছে, সেই কারণে আপনি কর্ম করছেন। আর আপনি পাবেনও, তার কারণ কি জানেন তো? দেখুন কী কার্ড আসছে, লাভার কার্ড। এটা কিন্তু অবশ্যই ইয়েস কার্ডের মধ্যে আমরা ফেলতে পারি। ঠিক আছে, এখানে ডিভাইন ব্লেসিং আছে, আর এছাড়াও লাভ এনার্জিও কিছুটা রয়েছে। যদি আপনার রিলেশনশিপ থাকে, আপনি রিলেশনশিপের মধ্যে থাকেন, তাহলে আপনার রিলেশনশিপ বেশ ভালো হতে চলেছে, সুন্দর হতে চলেছে। আর যদি আপনার রিলেশনশিপ না থাকে, আপনি কোনো রিলেশনশিপের অপরচুনিটি পেতে পারেন। কোনো ডিভাইন অপরচুনিটি, তাকে আপনি চিনতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে সে কিছুটা বেশ আপনার মতনই। হ্যাঁ, তো এটা কিন্তু যদি আমি সাকসেসের দিকে বলি তাহলে একটা ইয়েস কার্ড, আর যদি লাভ রিডিংয়ের দিকে বলি তাহলে কিন্তু কেউ আপনার লাইফে আসতে চলেছে, আর সেই রিলেশনশিপটা কিন্তু সত্যি খুব ভালো হবে। আরেকটা জিনিস একটু মনে রাখুন, আপনি না বেশ কিছু জিনিসে বায়াসড, যে এরকম তো ওরকমই হবে, মানে আমি চেঞ্জ হব না, আমি আমার মতন, আমি কেন চেঞ্জ হব। দেখুন, যদি আপনার মনে হয় যে আপনার কোনো বিশ্বাস বা আপনার কোনো বায়াসড সিস্টেম খারাপ, সেটা নেগেটিভ, তাহলে কিন্তু আপনার চেঞ্জ হওয়া প্রয়োজন। চেঞ্জ যদি আপনি না হন, চেঞ্জকে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, তাহলে কিন্তু হবে না। ইউনিভার্সে একটা জিনিসই হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে দ্য প্রসেস অফ চেঞ্জ। সব কিছু চেঞ্জ হয়, সব কিছু পরিবর্তন হয়, তাই এই জিনিসটা খেয়াল রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার লাইফে যাই প্রবলেম আসুক না কেন, তার চাবি কিন্তু আপনার কাছে রয়েছে। মানে তার যে রাস্তা, সেখান থেকে বেরোনোর রাস্তা, সেটা আপনার কাছে রয়েছে। নলেজ রয়েছে, আপনার জ্ঞান রয়েছে, অনেক আশা রয়েছে, স্বপ্ন রয়েছে। বেশ কিছু মানুষ আপনার থেকে কিছু কখনো কখনো মানে জিজ্ঞাসা করে যে আমি কী করব, মানে আপনি না চাইলেও আপনি মানুষকে হেল্প করেন উপদেশ দিয়ে। আপনি খুব ভালো কিন্তু উপদেষ্টা। ঠিক আছে, খুব ভালো আপনি মানুষকে উপদেশ দিতে পারেন তার ভালোর জন্য, অবশ্যই তার ভালোর জন্য। কোনো কোনো সময় আপনি না জেনে বুঝেই বা ভুল করে, বলতে পারি ভুল করে, আপনি আপনার রাস্তাকে পরিবর্তন করে ফেলেন। মানে আপনি জানেন কোন দিকে যেতে হবে, কিন্তু তারপরেও কিছু না কিছু কারণে না আপনি পরিবর্তন হয়ে যান, রাস্তাকে আপনি গুলিয়ে ফেলেন, অন্যের কথা একটু কখনো কখনো আপনার মধ্যে ঢুকে যায়, আর আপনি নিজেকে পরিবর্তন করে নেন বা রাস্তাকে পরিবর্তন করে দেন। তার ফলে না আপনার সঙ্গে একটু ভুলভাল কিছু হতে পারে। তো এই বিষয়টা মনে রাখবেন। আপনি র্যাশনাল হবেন, নিজের ফিলিংসকেও আপনি করবেন, প্রায়োরিটি দেবেন, কিন্তু তার সঙ্গে একটু র্যাশনালভাবেও একটু বিচার করে নেবেন। ঠিক আছে, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আর একটা জিনিস দেখুন, এটা হচ্ছে আপনাকে বলছে যে অবশ্যই আপনি জিতবেন। আর এখানে কিন্তু কমিউনিকেশনেরও ব্যাপার আছে। ঠিক আছে, দেখুন দুটোই আপনার শর্ট কার্ড এসছে, মানে কমিউনিকেশান আপনার ঠিকঠাক আনতে হবে। আর এখানে যদি আমি বলি জাস্টিস, এটা কিন্তু ইয়েস কার্ড হিসেবে বেরিয়েছে। আর এখানেও যে আপনার ফ্যামিনাইন এনার্জি, ইনাকেও কিন্তু বেশ হিল বলে মনে হচ্ছে। ঠিক আছে, আপনার ফ্যামিনাইন এনার্জিও হিল আছে, ম্যাসকুলিন এনার্জিও রয়েছে। আপনি একাধারে র্যাশনালটাই আপনি বেশি, আপনার মধ্যে ফিলিংসের অতটা প্রায়োরিটি কিন্তু আমি দেখছি না। আপনি র্যাশনাল বেশি। হ্যাঁ, কমিউনিকেশান ঠিকঠাক রাখুন, সেটা আপনার লাভ রিলেশনশিপ হোক, অথবা আপনার কোনো আপনার কোনো কর্ম, কোনো কাজ যেখানে আপনি এগিয়ে যেতে চান। ঠিক আছে, সেখানে কমিউনিকেশান ঠিকঠাক রাখুন। অ্যাকশান তো আপনি নিচ্ছেনই, আপনি দেখবেন আপনি সাকসেস পাবেন, অবশ্যই পাবেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে সেটা। এবার চলুন গাইডেন্সটা নিই, আপনার জন্য কি গাইডেন্স আছে দেখি। ওকে, আপনি যে কাজ করছেন সেই কাজটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে, আপনার কাজ পরিলক্ষিত হচ্ছে। ইউনিভার্স বলুন বা আপনার হায়ার অথরিটি বলুন, সে কিন্তু দেখছে আপনার কাজ। আপনি আপনার কাজটা 100% দিয়ে করুন। আপনি ওদের দিকে মন দেবেন না যে ভগবান দেখছে কি না বা আমার হায়ার অথরিটি দেখছে কি না, ওইসবের দিকে আপনার ভাবার কোনো দরকার নেই। আপনি আপনার কাজটা 100% করুন। আর এছাড়াও যদি আপনি বিজনেস করেন বা কোনো ইনভেস্টমেন্টের আপনার ইচ্ছা থাকে, সেটাও কিন্তু আপনার কাছে আসতে পারে। তো বি প্রিপেয়ার ফর দ্যাট। ঠিক আছে, আর দেখুন কত সুন্দর হিলিং এনার্জিটা এসছে, কুইন অফ পেন্টাকেলস। এটা খুব কমই বেরোয়, খুব কম বেরোয় এই কার্ডটা। হ্যাঁ, তবে এটা যখন বেরিয়েছে, আমি আপনাকে এটা বলতে পারি, আপনার কিন্তু ভালো সময় আসছে, অবশ্যই আপনার ভালো সময় আসছে। আর আপনি কিন্তু আর্থিকভাবে এবং মাইন্ডের পিসের দিক থেকে, শান্তির দিক থেকে, দুই দিক থেকেই কিন্তু আপনি পজিটিভলি গেইন করতে চলেছেন। অবশ্যই পজিটিভভাবে আপনি জিততে চলেছেন। তো রেডি থাকুন, ভালো সময় আসছে। ওভারঅল আপনার এনার্জি খুব ভালো। হ্যাঁ, আর এখানে কিন্তু বলা হয়েছে আরেকটা জিনিস, কুইন অফ পেন্টাকেলস, আপনি কিন্তু আপনার ইমোশনসকে একটু খেয়াল রাখুন।
পুরো জায়গাটা কিন্তু আপনার ইমোশনসের উপর কিন্তু খুব একটা বেশি আমি দেখিনি। আপনি খুব র্যাশনাল, খুব যুক্তিবাদী টাইপের মানুষ, ঠিক আছে? ইমোশনসকে একটু খেয়াল দিন, ইমোশনসকে হিল করুন, না হলে সাকসেসগুলো ডিলে হবে। ওকে, এই ছিল আজকের রিডিং। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।